আরসিবি নাকি হায়দ্রাবাদ, এই আইপিএল সিজনে কোন টিম বেশি শক্তিশালী? চলো দেখে নেওয়া যাক। হাই হ্যালো নমস্কার, আমি সুমন। আমি চলে এসেছি এই আইপিএল সিজনের আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা করবো এই আইপিএল সিজনের বেশ কিছু টিমের মধ্যে কম্প্যারিজন। তো চলো শুরু করা যাক। আর আজকের ভিডিওর প্রথম দুটি টিম হলো আরসিবি ভার্সেস হায়দ্রাবাদ। তো প্রথমে আসি ব্যাটিং অর্ডার নিয়ে। তো আরসিবির হয়ে ওপেন করবে বিরাট কোহলি অ্যান্ড ফিল সল্ট, আর ওদিকে হায়দ্রাবাদের ওপেন করছে অভিষেক শর্মা অ্যান্ড ট্র্যাভিস হেড। তো টপ অর্ডারে প্রায় দুটো টিমই সমান সমান, হয়তো হায়দ্রাবাদ 2-4% জন্য এগিয়ে থাকতে পারে, বাট এটাকে আমি 50-50 ধরবো। এবার আসি মিডিল অর্ডার ব্যাটসম্যান নিয়ে। আরসিবি স্কোয়াডে মিডিল অর্ডারে ব্যাট করার জন্য আছে খুদ ওদের ক্যাপ্টেন রজত পাতিদার, টিম ডেভিড অ্যান্ড দেবদূত পাডিকাল। আর ওদিকে হায়দ্রাবাদ স্কোয়াডে মিডিল অর্ডার হিসেবে আছে ঈশান কিষান, হেনরি ক্লাসন অ্যান্ড লিয়াম লিভিংস্টন। আর এখানেও এগিয়ে আছে এসআরএইচ। নেক্সট অলরাউন্ডার, আর অলরাউন্ডার হিসেবে আরসিবির টিমে আছে কুনাল পান্ডিয়া অ্যান্ড রোমারিও সাফার্ট। আর এসআরএইচের টিমে অলরাউন্ডার হিসেবে আছে অনিকেত বর্মা, হার্ষ দুবে কিংবা নীতিশ কুমার রেড্ডি, যে হোক একজন। ভাই এই অলরাউন্ডার সেকশনে আরসিবি হায়দ্রাবাদ থেকে অনেকটা এগিয়ে আছে। আর রয়ে গেল বোলিংয়ের জন্য আরসিবিতে আছে ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়াল, জস হাজেলউড, আর এবার তো আবার জ্যাকব ডাফিকে নিয়েছে। তো ইয়াশ দয়ালের জায়গায় জ্যাকব ডাফিকে রাখা যেতে পারে। আর হায়দ্রাবাদ টিমে বোলার হিসেবে আছে খুদ ওদের ক্যাপ্টেন পেট কামিন্স, তারপর আছে জয়দেব উনৎকট আর হর্ষাল প্যাটেল। আর এখানেও আরসিবি হায়দ্রাবাদের থেকে অনেকটা এগিয়ে আছে। আর এই কম্প্যারিজনের উইনিং টিম হলো আরসিবি বিকজ অফ তাদের বোলিং অ্যান্ড অলরাউন্ডার অ্যাটাক। আর আমাদের নেক্সট দুটো টিম হলো মুম্বাই ভার্সেস পাঞ্জাব। তো মুম্বাইয়ের হয়ে ওপেন করবে রোহিত শর্মা অ্যান্ড কুইন্টন ডিকক, আর ওধারে পাঞ্জাবের হয়ে ওপেন করছে পিয়ান সারিয়া অ্যান্ড পব সিমরান সিং। অ্যান্ড এখানে অবভিয়াসলি মুম্বাই অনেকটা এগিয়ে আছে ভাই। পব সিমরান সিং আর পিয়ান সারিয়ার থেকে রোহিত শর্মা অ্যান্ড ডিকক ভাই এটা অনেকটা এগিয়ে আছে। আর এমআইয়ের 1 ডাউন অ্যান্ড 2 ডাউনে থাকছে তিলক বর্মা অ্যান্ড সূর্যকুমার যাদব। আর ওদিকে পাঞ্জাবের 1 ডাউন অ্যান্ড 2 ডাউনে থাকছে শ্রেয়স আয়ার অ্যান্ড নেহাল ওয়াদেরা। এখানে দুটো টিমই সমান সমান। এবার আসি অলরাউন্ডার। তো অলরাউন্ডার হিসেবে এমআইয়ের প্লেইং 11-এ থাকছে হার্দিক পান্ডিয়া, নমনদীপ, রাদারফোর্ড অ্যান্ড শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুরের জায়গায় দীপক চাহার হতে পারে। আর ওদিকে পাঞ্জাবের টিমে অলরাউন্ডার হিসেবে থাকছে মার্কাস স্টোইনিস, শশাঙ্ক সিং, মার্কো অ্যানসন অ্যান্ড হারপ্রীত ব্রার। এখানে দুটো টিমই ব্যালেন্স রাখলেও মুম্বাই এগিয়ে থাকবে বিকজ অফ হার্দিক পান্ডিয়া, ভাই কুচবি করতে পারে। এবার আসি বোলিং অপশান নিয়ে। তো এমআইয়ের বোলিং অপশান হলো জাসপ্রীত বুমরা, মিচেল স্যান্টনার অ্যান্ড ট্রেন্ট বোল্ট। আর ওদিকে পাঞ্জাবের হয়ে বোলিং করবে হর্ষদীপ সিং, লকি ফার্গুসন অ্যান্ড ইউজি চাহাল। মুম্বাই প্রথমে ওপেনিংয়ে এগিয়েছিল, অলরাউন্ডারে এগিয়েছিল, বোলিংয়ে এগিয়ে আছে। তো এই কম্প্যারিজনের উইনার হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ, এখানে অনেকেই বলতে পারে ভাই পাঞ্জাব আগের বারের রানার্স আপ, তো পাঞ্জাব কী করে মুম্বাইয়ের থেকে অনেক লোয়েস্ট আসতে পারে? ভাই তোমাদের মনে হয়, কিন্তু মুম্বাই টিমটাকে একবার দেখো আর পাঞ্জাবটাকে পাশে বসিয়ে দেখো, তাহলে ডিফারেন্সটা তোমরাই বুঝতে পারবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরে কোন কোন টিমের মধ্যে কম্প্যারিজন তোমরা চাইছো কমেন্টে বলে দাও, সেই ভিডিওগুলো নিয়ে আসছি খুব শিগগিরই। বাই।